আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ধানের পাইকারি হাট থেকে কথা বলছি আমি ইয়ামিন পারভেজ, আর আপনারা দেখছেন দৌবন টিভি। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনের বাজার দরে বিভিন্ন প্রকার পণ্যের পাইকারি আপডেট রিভিউ দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের বাজার দরে হীরা, জিরা, মিনিকেট, বাসমতি সমস্ত প্রকার ধানের পাইকারি বাজার দর কেমন চলতেছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি, এই হাটটি কিন্তু পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি নামক একটি ধানের পাইকারি হাট। সেক্ষেত্রে এই হাটটি প্রতি সপ্তাহে 2 দিন হয়ে থাকে, প্রতি সোমবার এবং প্রতি শুক্রবার। আমরা কিন্তু সরাসরি ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবো আজকের ধানের পাইকারি বাজার দর কেমন আছে, কোন ধানের বাজার দর। আসসালামু আলাইকুম। ভাইজান একটু কষ্ট দেবো। হ্যাঁ কোন আজকের বাজারে ধানের আমদানি কেমন? আজকের আমদানি মোটামুটি ভালোই আর কি, খারাপ না, সিজন অনুযায়ী ভালোই আছে। তো দামটা কেমন চলতেছে? দাম আজকে মনে করেন গত সপ্তাহের তুলনায় হ্যাঁ গত সপ্তাহের চেয়ে কম কম মানে 50 টাকা কম। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আজকের বাজার আমি মনে করেন 1280 টাকা উপর বাজার কিনছি। 1280 থেকে 1300 টাকা হলে 29-এর দাম। আচ্ছা আচ্ছা, 29। হ্যাঁ 29 হলে 1280 থেকে 1300 উপর বাজার। আচ্ছা আচ্ছা। আর আপনার কাটারি মিনিকেট গেছে হইলো 1450 টাকা। আর এই যে মোটা ধরেন একটা ধান 48, ওটা গেছে হইলো আপনার উপর বাজার 1200 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝছেন, এই তো হলো অবস্থা। তবে পরিস্থিতি বাজারের খুব একটা ভালো না, চাউলের মার্কেটে প্রভাব খুব কম, বেচা কেনা নাই। আচ্ছা, তো এখন মোটা ধানটা কেমন দাম চলতেছে ভাই? মোটা ধান হাইব্রিড মোটামুটি আপনি 1100 টাকা 1100 টাকা চলতেছে। 1100 টাকা। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে একটা জিনিস আমরা বুঝতেছি না, বুঝছেন, যেমন যেমন আমরা যেমন লোকালে যত লোক আছি, বুঝছেন, লোকাল বলতে যেমন আমরা, এরা সবাই খুব বিপদে আছি। যেমন যারা চাতাল ব্যবসায়ী আছে, ধান কিনতেছি, হ্যাঁ, আবার কিনে যেগুলো বানাচ্ছি, আমার যারা পাইকির আছে, আজ 1 সপ্তাহ হইলো কোনো রকমের কোনো কেনা বেচা নাই। আমরা তো ধান আটা আসিয়ে মনে করেন 1200 টাকা 1100 কই কি, আবার কয়া মিলে 5 চলে যাচ্ছে। কিন্তু আমাদের লোকাল মার্কেটে কোনো রকমের কোনো কেনা বেচা নাই, মানে আমরা এক কথা বেশ ফ্রি পাইতেছি না। কিন্তু টিভি যায়, টিভিওয়ালারা থাই কইছে এই তো বাজার বাড়িয়ে গেল, এই আমরা পাচ্ছি না, এই কি হীরা বা কি কেনে আর আমরা বা কি বেশি, আমি এই তো বুঝতেছি না, বুঝছেন। এই সমাধানটা কেনা দিবি 28 কত 1300 একটু কম লাগবে, 1300 20 টাকা কম মাফি দেন, হাফ সালা আছে। হ্যাঁ এই তো হলো অবস্থা, বুঝছেন। তো এখন মনে করেন এই গাদি ভেজাল আমার ঘরের ভিতরে, এই ভেজাল সমাধান করার মতো ক্ষমতাই নাই। যতক্ষণ কে আইসেই কয় মিনিকেট দাও, মিনিকেট দেন 8 ওঠে না 10 মন, চালির লাটে যায় 1000 বস্তা। কিরে তোরা 50টার চাল খাই দিয়েছিস 80 টাকা দিয়ে, ও তোরা দোষ দিচ্ছে আমার ঘরে, এরা বাজার বেশি বানাচ্ছে, বেশি দিচ্ছে না, বুঝছেন। এই সমাধান কেমন করে করবে? এটা রহস্যজনক মূলক বর্তমান বাজার, বুঝছেন। কিন্তু একদম রাইট কথা বলছেন, এই বাজারটা চলছে রহস্যমূলক ব্যাপার। আপনারা খাবেন এই ধান, এই ধানটা হলো অরিজিনাল 28 ধান, একেবারে এর মধ্যে কোন এই যে সাধারণ কৃষক বেচে আসলে আমি কিনলাম, কিন্তু আমি যা বাংলা মেলে যেই বানাবো হাঁকছে মিলে রংলেটে গোলা হবে, আমার কাছে মানে 28 তো দূরের কথা, মিনিকেট করে লিবেন না। আর যারা মনে করেন আপ লেভেলে আছে, টিকিট দিয়ে বেচতেছে, এই 28 মিনিকেট বাসমতি কয়েক কমিনে 80 টাকা কেজি, ওরা আসিয়া ব্যাগ পাইতে নিয়ে যাবে, এই তো ভাই আমার সংসার আমরা চালাই পারতেছি না, তার কেন তোরা আমাদের খাস কে, তোরা 28 খাবি 29 খাবি, আমার লোকালে দেখ কে পাঠায় কেমন তুই খাওয়া যায় না। হ্যাঁ এই বিষয়টা কিরা করবি, দোষ হলে মোট যারা কিনে খাচ্ছে পাবলিকের, ও তোর দোষ দিচ্ছে, হ্যাঁ ওই দোষ দিচ্ছে আর একজনের, সরকারের তো 4 আনার দোষও নাই, সরকার সবসময় চাইছে আমার জনগণ বাঁচুক, 4 আনার দোষও নাই।
ঠকতেছি হইলে আমরা পাবলিক যা কিনি প্যাকেট চালকে প্যাকেট কিনবি কিনবো চাল কিনবো 28 বা 29 এই যে আমরা যারা আছি এই যে 29 এই যে 28 আলাদা আলাদা এইতে খাওয়া লাগবে খালি তোরা ঈদে তোরা কোন সহি দেয় না ওই যারা ঢাকা রয়েছে আর কলাটা কলি ফেলে বিয়া দেবো ওরা হাত তালায় থাকে আইসে কয় বাসমতি দাও ওরা কি বাসমতি ধান কোনদিন দিয়েছে মিনিকেট ধান কোনদিন দিয়েছে যে কেবা দেওয়া যায় ঠিক কথা কিন্তু বুঝছেন এই যে আইসে ওরা বাজার বাড়ালি টিভির সামনে আইসে কয় এই দেন আমরা 80 টাকা কেজি চাল কিনলাম কিন্তু 80 টাকা কেজি কোনো চালই নাই ওরা খায় কে 80 টাকা কেজি চাল হয় নাকি আমরা 50 টাকা কেজি বেচতে পারতেছি না 50 টাকা কেজি আমার চালান বাজে তা অরিজিনাল মাল মানে পাঁচশে বেতন পাওয়া টাকা আইসে দাম ফুট হচ্ছে বউ কুলো ধরবার জানে না যাইবার জানে না একটু কালাওলি খাওয়া যায় না আরে ভদ্রলোক হয়েছে চাল কিনবে 100 টাকা করে কিনতেছে পাবলিক কি করবে রে পাবলিকের ভাই মোর দোষ হয়ে যারা কিনে খাইছে 14 না দোষে করে আর বেশি কি চালাকও করছে তারা সিল ছাড়া লেয় না তারা কি করবে তারা ওই দাম করা সিল যারা আছে মারি মারি বেচে জায়গা খাবাটায় খাগা আর বাচ্চা কয় এই তো ভাতে স্বাদ লাগবে না স্বাদ পাবি কোনে স্বাদের চাল কিনা লাগে না প্রিয় দর্শক আমরা কিন্তু ভাইজানের সাথে আলোচনা করলাম ভাইজান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললো আসলে কথাগুলো কিন্তু আসলেও সত্য তো যাজ্ঞা ভাইজানের কথা কেমন লেগেছে আপনারা সবাই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন তো যাই হোক আজকের বাজার দরটাও ভাইয়ের কাছ থেকে জানছি আর ধুলাউড়ি ধানের পাইকারি হাট থেকে আজকের আপডেট রিভিউটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ